আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনামের পর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক এড়িয়ে যেভাবে আলোচনায় বসছে ইরান। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল শারজাহ বিশ্ববিদ্যালয়। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল শারজাহ বিশ্ববিদ্যালয়। ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন কুশনার উইটকফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক এড়িয়ে যেভাবে আলোচনায় বসছে ইরান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার যুদ্ধ পরিস্থিতি নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে ইরানি প্রতিনিধি দল শুক্রবার ২৪শে এপ্রিল পাকিস্তানি কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে। তবে একটি মার্কিন সূত্র এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে এই দফায় ইরানি প্রতিনিধিরা সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে কোনো বৈঠকে বসবেন না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি প্রথমে পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর তিনি ওমানের রাজধানী মাস্কাট এবং রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। এই সফরগুলোকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের একটি কৌশলগত কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। এদিকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে শুক্রবারের এই প্রাথমিক আলোচনা সফল হলে তা অচিরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আনুষ্ঠানিক আলোচনার পথ প্রশস্ত করবে। যদিও ১১ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, তবুও ইসলামাবাদ আশাবাদী যে পরোক্ষ এই আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যকার বরফ গলতে শুরু করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই সম্ভাব্য বৈঠক নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই জনসমক্ষে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে সরাসরি আলোচনায় না বসারই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে দুই দেশের মধ্যে এখনও গভীর আস্থাহীনতা বিদ্যমান, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো। ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল শারজাহ বিশ্ববিদ্যালয়। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব SSAH। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীন এই সংস্থার জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার ২৪ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজের। SSAH এর পরিচালক প্রফেসর হামিদ MK আল নাইমি জানান, কেন্দ্রটি তাদের এই বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যেই আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দিয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়া সহজ করতে এবং বৈজ্ঞানিক তথ্য ও ইসলামী শরিয়ার সমন্বয়ে ধর্মীয় সিদ্ধান্ত নিতে এমনটি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সেক্ষেত্রে আরাফার দিন তথা ৯ জিলহজ হবে ২৬ মে। কেন্দ্রটির হিসাব অনুযায়ী ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে। ফলে এদিন ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯ তারিখ হবে। ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। এছাড়া সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট দিগন্তের ওপরে দৃশ্যমান থাকবে। কেন্দ্রটির মতে অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখার জন্য এই সময়সীমা যথেষ্ট। পাকিস্তানের পর বিশেষ যে কারণে রাশিয়ায় ছুটছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি তার বিদেশ সফরের অংশ হিসেবে মস্কো সফরে যাচ্ছেন। পাকিস্তান ও ওমানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনার পর ক্রেমলিনে এই সফর ইরান ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী এবং গভীর অংশীদারিত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। পারমাণবিক ইস্যুতেও মস্কো একটি বড় ভূমিকা পালন করতে চাইছে। ক্রেমলিন বারবার প্রস্তাব দিয়েছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার মাটিতে জমা রাখতে বা প্রক্রিয়াজাত করতে পারে। এটি তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের একটি বড় শর্ত সমাধান করতে পারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশ্লেষকদের মতে পারমাণবিক শক্তিতে বিশ্বনেতা রাশিয়ার প্রভাব আরও বৃদ্ধি পাক, এমনটি চায় না ওয়াশিংটন। আরাকজির মস্কো সফরের আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ল্যাভরভ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় ইসলামাবাদের ভূমিকার প্রশংসা করেছেন এবং মস্কো নিজেও এই প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত বলে জানিয়েছেন। আরাকজির এই সফরের মাধ্যমে
তেহরান মূলত যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে তাদের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীর সঙ্গে পরামর্শ করতে এবং ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে চাইছে। বর্তমান সংকটে ক্রেমলিনের সমর্থন ইরানের জন্য এক বিশাল নৈতিক ও কৌশলগত শক্তি হিসেবে কাজ করছে। সূত্র সিএনএন। ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন কুশনার উইটকফ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে শান্তি আলোচনা পুনরায় গতিশীল করতে পাকিস্তানে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে এই বৈঠকে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত অংশ নিচ্ছেন না। কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই আলোচনায় অংশ না নেওয়ায় ভ্যান্সের উপস্থিতির পরিকল্পনা বর্তমানে স্থগিত রাখা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিতে গালিবাফ হলেন ইরানি প্রতিনিধি দলের প্রধান এবং জেডি ভ্যান্সের যোগ্য সমকক্ষ। তবে ইসলামাবাদে যদি আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়, সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে সেখানে যাওয়ার জন্য স্ট্যান্ডবাই বা প্রস্তুত রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে তার দপ্তরের সদস্যরা পাকিস্তানি উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন। উল্লেখ্য, জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ গত কয়েক মাস ধরেই তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে ইরানি কর্মকর্তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। সূত্র সিএনএন।